السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: الفتنة أكبر من القتل، آخر الآية، أو كما قال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: الفتنة أشد من القتل. وقال رسول الله صلى الله عليه وسلم قال: إن بين يديه الساعة فتانا كأنها قاطع ليل المسلم. رواه البخاري. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত একটা জুমা পরে আবার আমাদেরকে আজকের জুমাতে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সরওয়ারে দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মানুষগুলোর চরিত্রের কিছু পরিবর্তন হবে। তো যে পরিবর্তনগুলো হচ্ছে নেতিবাচক পরিবর্তন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মুসল্লি আছি, এই চরিত্রগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে দান না করেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে এই রকম খারাপ চরিত্র থেকে পানা চাই, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনাটা হচ্ছে মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। তো কিয়ামতের পূর্বে কিছু ফিতনার আবির্ভাব হবে। কিয়ামতের পূর্বে কিসের আবির্ভাব হবে? ফিতনা ফাসাদ, এইগুলো বেশি পরিমাণে হবে। আল্লাহ পাক বলছেন, আল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনাটা হচ্ছে মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। আর সেই ফিতনা ফাসাদগুলো কিয়ামতের পূর্বে বেশি বৃদ্ধি পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি ফিতানান, যে কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এমন কিছু ফিতনা দেখা দিবে, ফিতনা ফাসাদ। তো বলা হচ্ছে কান্নাহা কিতাউল লাইলিল মুসলিম, যে অন্ধকার রাত্রের ন্যায় ফিতনা ফাসাদ শুরু হবে। তো আমরা দেখতে পাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাত থেকে শুরু করে খুলাফায়ে রাশেদিন অর্থাৎ 4 খলিফা পর্যন্ত তেমন বড় কোনো ফিতনা ছিল না। খেলাফতে রাশেদা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরপরেই অনেকগুলো ফিতনার আবির্ভাব হয়েছে, যেমন মিথ্যা নবুয়তের দাবিদার, তারপরে সিফিনের যুদ্ধ, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদের বাহিনী মদিনা শরীফে আক্রমণ, অসংখ্য সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে দিয়েছিল ইয়াজিদ বাহিনী। তো এইরকম দুর্বিষহ অত্যাচার নির্যাতন সে সময় হয়েছিল সাহাবায়ে কেরামের উপরে ইয়াজিদ বাহিনীর। তো এটা একটা ফিতনা ছিল। উষ্টের যুদ্ধ একটা ফিতনা ছিল। তো এই ফিতনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আজমাইন খোলাফায়ে রাশেদার পরে। আর আমরা বর্তমানে আমাদের যে ফিতনাগুলো সম্পর্কে জানা একান্ত প্রয়োজন, সেইগুলো হচ্ছে যে আমরা ইদানিং কি দেখতে পাচ্ছি, যেমন বিভিন্ন জায়গায় ইমাম মাহাদি দাবি করছে, মাহাদি ফিতনা, বিভিন্ন মানুষ ইমাম মাহাদি দাবি করছে। তারপরে কবর পূজারীদের ফিতনা শুরু হয়েছে দুনিয়াতে, বিভিন্ন জায়গায় মাজারের পূজা। মাজারগুলো ভালো মানুষের, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই মাজারকে কেন্দ্র করে যারা মাজার ব্যবসা করছে, মাজার পূজা করছে, তারা হচ্ছে এই দুনিয়ার জন্য ফিতনা।
তো এই জন্য মাজার পূজা শুরু হবে। তারপরে মূর্তি ফিতনা। এই পৃথিবীতে যত মূর্তি হয়েছে সমস্ত মূর্তিগুলো হচ্ছে ভালো মানুষের মূর্তি, কিন্তু এই ভালো মানুষগুলো কখনো বলে যায় নাই যে আমার মরণের পরে তোমরা আমার মূর্তি তৈরি করো। কিন্তু এই যে মূর্তি তৈরির একটা ফিতনা সমগ্র বিশ্বব্যাপী, যে বিভিন্ন নামি দামি মানুষের নামে তারা মূর্তি তৈরি করছে, তো মূর্তির ফিতনা। তারপরে বিভিন্ন রকম কিয়ামতের পূর্বে আলেম ওলামাদের ভিতরে ফিতনা শুরু হবে। তো ফিতনা কি হয়েছে না হয় নাই? যারা মোটামুটি মিডিয়ার জগৎ দেখে, যারা ফেসবুক দেখে, ইউটিউব দেখে, যে অমুক হুজুরকে গালি দিচ্ছে, আর এক হুজুরকে গালি দিচ্ছে, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তুলে গালি দিচ্ছে, আলিয়া মাদ্রাসা কওমি তুলে গালি দিচ্ছে। তো এই যে ফিতনা, আল্লাহ রসুল আজকে থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতা ফিতানান, যে কিয়ামতের পূর্বে ফিতনা এমন ভাবে আবির্ভূত হবে, কান্নাহা কিতাউল লাইলিল মুসলিম, অন্ধকার রাতের টুকরার ন্যায় ফিতনা ছেয়ে যাবে। তো সেই ফিতনা কি এখন আমরা দেখতে পাচ্ছি না বলেন তো? ফিতনা আমরা দেখতে পাচ্ছি, ফিতনা শুরু হয়ে গেছে। তারপরে পীর পূজারী, পীর ব্যবসায়ী, আর একটা ফিতনা এই দুনিয়াতে শুরু হয়েছে, যে মানুষ বাবা মায়ের ভাত দেয় না, অথচ পীরের পায়ে গিয়ে মাথা নিচু করে, আমরা দেখলাম কয়েকদিন আগে দেখলাম যে একজন পীরের পায়ে গিয়ে সিজদা করছে, নাউজুবিল্লাহ বলেন না, পীরের পায়ে গিয়ে সিজদা করছে। তো এই যে পীর ফিতনা দুনিয়াতে আবির্ভূত হবে, অর্থাৎ নিজের তো চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, এখন কি করবে? এখন পীর সেজে মুরিদদের কাছ থেকে টাকা পয়সা হাতানোর একটা ফিতনা। তো আল্লাহ রসুল বলছেন যে এই রকম ফিতনা কিয়ামতের পূর্বে শুরু হবে। তো এই যে পীর ফিতনা শুরু হয়েছে। তারপরে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অর্থ ইনকাম, এইটা ছিল ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে, এখন এইটা মুসলমানদের ভিতরে আসা শুরু হয়েছে। মানে এখন মনে করেন আমার কোনো কাজ নাই, আমার কোনো চাকরি নাই, আমার কোনো ব্যবসা নাই, তো আমি এখন কি করি? আমি এখন যেমনিই হোক একটা মক্তব দিই, অথবা একটা মাদ্রাসা দিই, অথবা একটা যাই দিই। অর্থাৎ তদানীন্তন যুগের আপনার পাদ্রীরা তারা কি করতো? একটা গির্জা তৈরি করতো, করার পরে ওই এলাকার মানুষের কাছ থেকে সব টাকা পয়সা হাতায়ে মানুষদেরকে লোভ দেখাতো। কি লোভ দেখাতো? যে তুই যতই অপরাধ করিস না কেন, তুই যদি আমার এখানে এসে টাকা পয়সা দিয়ে যাস, তোর সব গুনাহ মাফ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। তো এখন আমাদের সমাজেও এরকম কিছু শুরু হয়েছে, যে মানুষের মিথ্যা আশ্বাস দেখায় মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটিপুটি নেয়া। কয়েকদিন আগে দেখলাম একটা মাজার। আচ্ছা বলেন তো, টাকা বেশি প্রয়োজন কি জীবিত মানুষের না মৃত মানুষের? জীবিত মানুষের টাকার বেশি প্রয়োজন, অথচ দেখা গেল কি লক্ষ লক্ষ টাকা মানুষ কবরে ফেলে দিচ্ছে মৃত মানুষের জন্য। তাহলে এই দেশের মানুষের অনুভূতিটা কোন জায়গায়? এই দেশের মানুষের বিবেকটা কোন জায়গায়? একটা মানুষ পথে না খেয়ে মরছে, তার কোনো টাকা নেই, তার কোনো সাহায্য নেই, কিন্তু যে মানুষটা মারা গেছে আজকে থেকে কয়েকশো বছর আগে, তার কবরে মানুষ টাকা দিচ্ছে তার কাছ থেকে কিছু ফায়দা পাওয়ার জন্য। তো এই রকম ধর্মীয় অনুভূতিকে কাজে লাগাইয়ে টাকা পয়সা ইনকামের একটা ধান্দা এরকম ভাবে শুরু করছে। তো আল্লাহ রসুল বলছেন এটা একটা ফিতনা, এটা একটা ফিতনা। তো কিয়ামতের পূর্বে এই দুনিয়ার বুকে অসংখ্য ফিতনা ফাসাদ শুরু হয়ে যাবে। তো সেই ফিতনা একটা হলো ফিতনা। দ্বিতীয় নম্বরে হচ্ছে আপনার অন্যায়ভাবে জুলুম অত্যাচার কিয়ামতের পূর্বে বেড়ে যাবে। ইন্না মিন আশরাতিস সাআতা ইয়াজহারু যুলম, যে কিয়ামতের পূর্বে জুলুম বেড়ে যাবে, জুলুম মানুষের উপরে মানুষের জুলুম বেড়ে যাবে। আজকে দেখেন ফিলিস্তিনের মুসলমান, তারা অসহায় অবস্থা, অথচ ইহুদি পাশ্চাত্যবাদীরা তাদের উপরে কিভাবে জুলুম করছে দেখেন। বিশ্বের বিভিন্ন কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম, ইরাকের মুসলমানদের উপরে জুলুম, আফগান তো আলহামদুলিল্লাহ এখন মুক্তি পেয়েছে জুলুম থেকে। তো এইরকম বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ যে মুসলমান যেখানে আছে, বলছে আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আশরাতিস সাআত ইয়াজহারু যুলুম, যে কিয়ামতের পূর্বে জুলুমের পরিমাণ বেড়ে যাবে, মানুষ অন্যায় অত্যাচার করবে বেশি পরিমাণে। সেটা হবে শারীরিক জুলুম,
সেটা হবে মানসিক জুলুম, সেটা হবে অর্থনৈতিক জুলুম। আজ অনেকগুলো জুলুম কিন্তু মানুষের কাঁধের উপরে চেপে বসছে। কেউ শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে দিনের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, সুন্নাহর কথা বলার কারণে মানুষের উপরে অত্যাচার নেমে আসছে না আসছে না বলেন তো? আসছে। অসংখ্য অত্যাচার নির্যাতন নেমে আসছে মানুষের উপরে। তাদের উপরে অর্থনৈতিক অত্যাচার নেমে আসছে, মানসিক অত্যাচার নেমে আসছে। তো আল্লাহ রসুল এই জন্যই বলছেন ইন্না মিন আশরাতিস সাআত, যে কিয়ামতের পূর্বে আর একটা কিয়ামতের শর্ত হচ্ছে এই ইয়াজহারুজ জুলুম, মানুষের ভিতরে জুলুম বেড়ে যাবে। তো আমাদের সমাজে কিন্তু জুলুম অনেক অনেক জুলুম বেড়ে গেছে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিনা, ব্যভিচার, ইন্না মিন আশরাতিস সাআত ইয়াজহারুজ জিনা, যে সমাজের বুকে জিনা বৃদ্ধি পাবে, জিনা ব্যভিচার এইগুলো সমাজের বুকে বৃদ্ধি পাবে। এখন আসেন কেমনে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে? আপনারা বলতে পারেন হুজুর এতদিন যাবত তো আমরা এই পাড়ায় রয়েছি, কই কোনোদিন তো জিনা ব্যভিচার দেখলাম না। কোনোদিন জিনা ব্যভিচার দেখছেন নাকি আপনারা? এক মেয়ে এক ছেলে এরকম গ্যাঞ্জাম হয়েছে কোনোদিন দেখছেন এই পাড়ায়? হ্যাঁ, তাহলে জিনা, আল্লাহ রসুল বলতেছেন যে কিয়ামতের পূর্বে জিনা বেড়ে যাবে, তাহলে কই জিনা কই? শুধু ছেলে আর মেয়ে অবৈধ কোনো কিছু করলে শুধু সেটার নাম জিনা নাই, আরো অনেক জিনা আছে। চোখের জিনা আছে, অন্তরের জিনা আছে, মস্তিষ্কের জিনা আছে, হাতের জিনা আছে, মুখের জিনা আছে, কানের জিনা আছে, পায়ের জিনা আছে। অসংখ্য জিনার ভিতরে আমাদের সমাজ ডুবে আছে, ডুবে আছে, ডুবে আছে। আজকে 5 স্টার হোটেলগুলোতে যান, আপনারা তো গ্রামে থাকেন, 5 স্টার হোটেলগুলো জিনার আড্ডাখানা তৈরি হয়েছে। বিভিন্ন রিসোর্ট তৈরি হয়েছে, সেখানে জিনার আড্ডাখানা তৈরি হয়েছে। বিভিন্ন পার্ক, আপনারা যারা পার্কে যান, বিভিন্ন পার্কে যান, দেখবেন ওদের বিয়েতে কোনো কিছু হয় নাই। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সমানে পার্কে যাচ্ছে, সমানে হোটেলে যাচ্ছে, সমানে রিসোর্টে যাচ্ছে। জিনাই ভরে গেছে সমাজটা, কিন্তু আমাদের চোখে হয়তো বাজছে না। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা বাড়িতে এক কথা বলছে আর কাজ আর একটা করছে। গার্লফ্রেন্ডের সাথে চলে যাচ্ছে, বয়ফ্রেন্ডের সাথে মেয়ে চলে যাচ্ছে, তো জিনাই ভরে গেছে। আল্লাহ রসুল বলতেছেন ইন্না মিন আশরাতিস সাআত ইয়াজহারুজ জিনা, কিয়ামতের অতি নিকটবর্তী সময়ে সমাজের রন্ধে রন্ধে জিনা প্রবেশ করবে। তো এই যে বিভিন্ন রকম জিনার উপকরণগুলো, আজকে আমাদের সমাজের মানুষগুলো টাকা ইনকামকে তারা এত বড় মনে করে যে আমাদের এলাকাতেই আছে, আমাদের এলাকাতেই বিভিন্ন রকম পার্ক রয়েছে, বিভিন্ন রকম জায়গা রয়েছে, যে আমাদের দোকানগুলোতেই ছেলে মেয়ের বিয়ে হয় নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে, তাদের জন্য সুন্দর করে বসার জায়গাও করে দেওয়া হচ্ছে। যে বার্গারের দাম 20 টাকা, সেই বার্গারের দাম তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 50 টাকা। বাবার ধান বেচা, বাবার গরু বেচা টাকা তো নিয়ে এসছে ছেলে এবং মেয়ে, ওর তো টাকা ইনকাম করতে হয় নাই। ও তো মাকে বলছে যে বই কেনা লাগবে, বাবাকে বলছে অমুক কেনা লাগবে, তমুক কেনা লাগবে, এই নাম করে এসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যাচ্ছে আর বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন জায়গায় দোকানে বসছে, আর দোকানদাররা তাদের কাছ থেকে টাকা পয়সা লুটপাট করে নিচ্ছে, আর তাদের জিনার অপরাধে তারা অপরাধী হচ্ছে। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের পূর্বে এগুলো ঘটবে, কিয়ামতের পূর্বে এই সমস্ত বিষয়গুলো ঘটবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে যে তোমরা সুদ খেও না। আর আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আশরাতিস সাআতি ইয়াজহারুর রিবা, কিয়ামতের পূর্বে জিনা, সুদের সংখ্যা বেড়ে যাবে, সুদখোরের সংখ্যা। কিয়ামতের পূর্বে সমাজের ভিতরে সুদখোরের সংখ্যা বেড়ে যাবে। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, আল্লাহর রসুল বলেন এই 4 শ্রেণীর লোকের জন্যই আল্লাহ পাকের লানত। লানত মানে অভিশাপ। যে সুদ নেয়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী, যে সুদের লেখালেখি করে,
এই 4 জনের উপরেই আল্লাহ পাকের লানত। আজকে বিভিন্ন কোম্পানি উঠেছে সুদের নামে, সিসি নাকি বিসি বলে কি কি জানো দেয়, দলিল জমা দিলে, জমির দলিল জমা দিলে টাকা পাওয়া যায়। আজ তো সমাজে আমার মনে হয় কি 90% মানুষ এই সুদের সাথে জড়িত না বলেন তো? 90% মানুষ, সমাজের 90% মানুষ এই সুদের সাথে জড়িত। আল্লাহ রসুল বলছেন এই 4 শ্রেণীর লোকের জন্য অভিশাপ। আচ্ছা বলেন তো, যাদের উপরে আল্লাহর অভিশাপ হয় তারা কি সুখে থাকে না শান্তিতে থাকে? হ্যাঁ, তাদের ভিতরে কোনো শান্তি থাকবে? কখনো শান্তি থাকবে না। কেননা আল্লাহ রসুল বলছেন এই 4 শ্রেণীর লোকের উপরে অশান্তি। আপনি খোঁজ নিয়ে দেখেন গা, যারা এই সুদের কারবারের সাথে জড়িত আছে, তাদের টাকা থাক আর পয়সা থাক, আপনি দেখেন গা তাদের সংসারে শান্তি নেই। কেন আল্লাহ রসুলের কথাকে মিথ্যা হবে বলেন? হবে না। তো সুতরাং পুরো সমাজ ব্যবস্থা সুদের দিকে ধাবিত হচ্ছে। এই সুদের কারণে মানুষ গলায় দড়ি দিয়ে মরছে না? মানুষ বিষ খেয়ে মরছে না? মানুষ দেউলে হয়ে যাচ্ছে, বিষ খেয়ে মারা যাচ্ছে, বাড়ির থেকে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, গুম হয়ে যাচ্ছে, শুধু এই সুদের জন্য। তো আল্লাহ রসুল বলছেন যে কিয়ামতের পূর্বে এই সুদখোর, সুদ গ্রহীতা, সুদের লেখক, এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে কিয়ামতের পূর্বে। তো আমাদের সমাজে কিন্তু সেগুলো এখন বৃদ্ধি পাচ্ছে না? পাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হাদিসের ভিতরে বলছেন যে নায়িকা গায়িকার সংখ্যা কিয়ামতের পূর্বে বৃদ্ধি পাবে। তো এখন বৃদ্ধি পাচ্ছে না? ওরে আল্লাহ রে, এখন আবার আরো নাম উঠেছে টিকটক। কোনো মতে মোবাইলে একটা ভিডিও করে ছাড়তে পারলে ও বাংলাদেশের নায়িকা, চুল কোনো মতে একটা রঙাইয়ে ছাড়তে পারলে ও টিকটক নায়ক। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রসুল বলছেন কিয়ামতের পূর্বে এই সমস্ত নায়ক গায়কের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। অপসংস্কৃতি মানুষকে ধ্বংস করে ফেলবে। বিশেষ করে আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে, আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করেছে ভারতীয়রা। আজকে থেকে 10 বছর পূর্বেও আমাদের দেশের শিল্পীরা কখনোই স্বাভাবিক চলচলনে, অভিনয় বাদ দিলাম, স্বাভাবিক চালচলনে যদি একজনের সাথে, নারীর সাথে পুরুষের দেখা হয়েছে, সর্বোচ্চ কোনো মতে হাত মিলাতে পারে, কোনো মতে হাত মিলিয়েছে। আজকে থেকে 10 বছর পিছের কথা বলছি। কিন্তু আপনি এখন যান, ছেলে মেয়ের দেখা হচ্ছে, ওরা বুক মিলায়, বলে কি হাত মিলায়, হাত। ছেলে মেয়ের সাথে হাত মিলাচ্ছে, বুক মিলাচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিতে তো এটা ছিল না, এটা ভারত থেকে আমরা পেয়েছি। ইন্ডিয়া আমাদেরকে এই সংস্কৃতি দিয়েছে যে ছেলে এবং মেয়ে এক জায়গায় হয়ে বুকে বুক না মিশাইলে তো মহব্বত পয়দা হয় না। নাউজুবিল্লাহি মিন জালিক। এই পরকীয়া ভারত দিয়েছে আমাদেরকে, ভারতীয় অপসংস্কৃতি দিয়েছে আমাদেরকে। সংসারে যত ভাঙন ধরেছে এগুলো দিয়েছে এই যে সিরিয়ালগুলো, এই যে আমরা স্টার জলসা, জি বাংলা, আরো কি কি বাংলা টাংলা ইংরেজি আমরা যে দেখি, যত পরকীয়ার কাহিনী, যত সংসার ভাঙার কাহিনী সব সিরিয়ালের ভিতরে আছে। আমাদের মেয়েরা সমানে এইগুলো দেখছে। পুরুষ মানুষের কাজ করে, খেতে খামারে কত পরিশ্রম করছে, আর আমাদের মেয়েরা, আমাদের বউরা বাড়ি বসে বসে স্টার জলসা, সিনেমা, সমস্ত সিরিজগুলো দেখছে, আর বেগানা পুরুষদের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। তো কিয়ামতের পূর্বে আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আশরাতিস সাআত, যে কিয়ামতের পূর্বে আরেকটা শর্ত হচ্ছে যে নাচ গান গায়িকা বাদ্য এগুলো সব বৃদ্ধি পেয়ে যাবে। আমাদের সন্তানদেরকে আমরা আজকে দোকানে হারমোনিয়াম কিনে দিই, আমরা আজকে কিনে দিই 1 তারা 2 তারা 3 তারা, এইগুলো আমাদের সন্তানদের খেলনা হিসাবে কিনে দিই। তো এগুলো হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। এই হাদিসগুলো বর্ণনা করলাম, হাদিসগুলো বললাম, কারণ হচ্ছে একটাই, যে কিয়ামতের এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত আলামত থেকে যেন আমরা বাঁচতে পারি। আমরা যেন জিনা, ব্যভিচার, সুদের সাথে এই খুতবা যারা শুনবে আমরা যেন না জড়াই। তা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে হেফাজত করুন। আমরা যেন এই সমস্ত কিয়ামতের আলামতগুলো থেকে আমরা যেন বেঁচে থাকি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে যেন হেফাজত করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।